আগুনে পুড়ে যাওয়ার চিকিৎসায় একজন মানুষের শরীরের কত শতাংশ পুড়েছে সেটি তার বেঁচে থাকার সম্ভাবনা নির্ধারণে বড় ভূমিকা রাখে। কখনো দেখা যায় খুব বেশি না পুড়লেও সেটি মৃত্যু ডেকে আনছে। কারণ শুধু বাহ্যিক জ্বালাই নয়, কখনো কখনো ধোঁয়ার বিষক্রিয়া শ্বাসনালী পুড়ে যাওয়া মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। আগুনের সাথে মানুষের এই ভয়ঙ্কর লড়াইয়ে বেঁচে থাকার সাধারণ হিসেব যেমন আছে, তেমনি আছে অদৃশ্য ঝুঁকির হিসেবও। শরীরের কতটুকু অংশ দগ্ধ হয়েছে তা নির্ধারণ করা দ্রুত চিকিৎসা শুরু ও রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেটা নির্ণয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু নিয়ম ও চার্ট চিকিৎসকেরা অনুসরণ করেন। এর মধ্যে সবচেয়ে প্রচলিত হল রুল অফ 9। এই পদ্ধতিতে শরীরের বিভিন্ন অংশকে 9% বা তার গুণিতক হিসেবে ভাগ করে মোট পুড়ে যাওয়া অংশের শতকরা হিসাব বের করা হয়। এই রুল অফ 9-এর হিসাব উপকারী হলেও আরও নিখুঁত ও নির্ভুল ফলাফল পাওয়া যায় ল্যান্ড অ্যান্ড ব্রাউডার ব্যবহার করলে। বার্ন ইনস্টিটিউট বা বিশেষায়িত বার্ন সেন্টারগুলোতে এই নিয়মগুলো ফলো করা হয়। দগ্ধতার মাত্রা ও এর পরিণতি নির্ভর করে শুধু শরীরের কত অংশ পুড়েছে তার উপর নয়, রোগীর বয়স, শারীরিক অবস্থা, বিদ্যমান রোগ এবং পোড়ার ধরন সবকিছু মিলিয়ে নির্ধারিত হয় রোগীর বেঁচে থাকার সম্ভাবনা। শরীরের বড় অংশ না পুড়লেও বা অনেক কম পুড়লেও অনেক সময় রোগীর মৃত্যু হতে পারে। চিকিৎসকদের মতে শুধু শতকরা হিসাব দেখে রোগীর সুস্থতার সম্ভাবনা নির্ধারণ করা সবসময় সম্ভব হয় না। অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারের পর দেখা যায় শরীর পোড়েনি অথচ মৃত্যু হয়েছে বা পরবর্তীতে মারা যান। এরকম ক্ষেত্রে আগুনের কারণে অক্সিজেন শেষ হয়ে কার্বন মনোক্সাইডের কারণে দম বন্ধ হয়ে অচেতন হয়ে যাওয়া বা মৃত্যুর ঘটনা ঘটে।